ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নাড়িয়ে দেয়নি, আমেরিকার প্রতিরক্ষা কাঠামোকেও উন্মুক্ত করে দিয়েছে। এই যুদ্ধে ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র দুটি থার্ড সিস্টেম মোতায়েন করলেও সেটি পর্যাপ্ত ছিল না। যুদ্ধের মধ্যে মার্কিন সেনারা ছুড়ে অন্তত ১৫০টিরও বেশি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা পেন্টাগনের মোট সংগ্রহের প্রায় ১/৪। এমন বাস্তবতায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বাধ্য হয় সৌদি আরবের জন্য সংরক্ষিত মিসাইল সরিয়ে আনার কথাও বিবেচনা করতে। এই সংকট শুধু থার্ড সিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, সমানভাবে ফুরিয়ে যাচ্ছিল SM-3 সিরিজের নৌবাহিনীর ব্যবহৃত ইন্টারসেপ্টরও। যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্রের 7টি যুদ্ধজাহাজ মোতায়েন ছিল ভূমধ্যসাগর ও লোহিত সাগরে। এদের মধ্যে বেশিরভাগই সজ্জিত ছিল স্ট্যান্ডার্ড মিসাইল 3 দিয়ে, যা মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ব্যবহৃত হয়। এক সেনা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী মাত্র 12 দিনের মধ্যেই যুদ্ধজাহাজগুলো 80টিরও বেশি SM-3 ক্ষেপণাস্ত্র ছুড়ে ফেলে, যার প্রতিটির দাম $8 থেকে $25 মিলিয়ন মধ্যে। হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এত দ্রুত মিসাইল ব্যবহারের ঘটনা অতীতে কখনো ঘটেনি। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মিসাইল মজুদের অবস্থা এতটাই সংকটাপন্ন হয়ে পড়ে যে যুদ্ধ চলাকালে ইসরায়েলও তাদের নিজস্ব অ্যারো 3 এবং ডেভিড স্লিংয়ের মজুদ সংরক্ষণের পথে হাঁটে। যদি ইরান আরেকটি বড় পরিসরে হামলা চালাতো, তবে ইসরায়েলের নিজস্ব স্ট্র্যাটেজিক মিসাইলও শেষ হয়ে যেতে পারত, এমন সতর্কতা দেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে বর্তমান মিসাইল প্রতিরক্ষা কৌশল শুধু রাশিয়া বা চীনের মতো শক্তিশালী দেশের আক্রমণ ঠেকানোর জন্য যথেষ্ট নয়। কারণ এখন যে কেউ, যেমন ইরান বা হুতি বিদ্রোহীরাও কম খরচে বড় সংখ্যায় ব্যালিস্টিক মিসাইল পাঠাতে পারছে, যার ফলে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ও মিসাইল খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে থার্ড ব্যবস্থাপনার উপরও প্রচণ্ড চাপ পড়ে। প্রতিটি থার্ড সিস্টেমে 6টি লঞ্চারের মাধ্যমে 48টি ইন্টারসেপ্টর স্থাপন করা যায়। পুরো ইউনিট পরিচালনার জন্য 100 জনেরও বেশি মার্কিন সেনার প্রয়োজন হয়। পেন্টাগনের হিসেব অনুযায়ী যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের থার্ড ইন্টারসেপ্টরের মজুদ 1/4 ব্যবহৃত হয়ে গেছে। এই ক্ষতিপূরণে সময় লাগবে 1 বছরের বেশি এবং ব্যয় হবে প্রায় $1.5 থেকে $2 বিলিয়ন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমুদ্র থেকে এইসব মিসাইল পুনরায় লোড করার প্রযুক্তি এখনও যুক্তরাষ্ট্রের কাছে নেই। SM-3 এর মতো 30 ফুট দীর্ঘ মিসাইলগুলোকে রকিং অবস্থায় নৌযানে বসানো প্রায় অসম্ভব। প্রতিটি যুদ্ধজাহাজকে যুদ্ধের মাঝপথেই ফিরে যেতে হচ্ছে বন্দরঘাটে, যা বাস্তব যুদ্ধে বড় একটি ঘাটতি। তবে শুধু মজুদ নয়, প্রযুক্তিগত ও সমন্বয় ব্যবস্থাপনাতেও বড় ঘাটতি দেখা দিয়েছে। একাধিক নৌ কর্মকর্তা জানান, US এবং ইসরায়েলি সেনারা মূলত ভয়েস কমিউনিকেশনের মাধ্যমে নির্ধারণ করেন কোন মিসাইল কাকে গুলি করে নামাবে। যুদ্ধের ময়দানে এই ধরনের যোগাযোগ বিভ্রান্তির জন্ম দেয়, ফলে অনেক ক্ষেত্রেই একাধিক জাহাজ একসঙ্গে একই লক্ষ্যবস্তুতে গুলি ছুড়ে ফেলে। এতে করে মিসাইল অপচয়ের পাশাপাশি কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে। যুক্তরাষ্ট্র এখন প্রতিটি মিসাইল ছোড়ার পরিসংখ্যান বিশ্লেষণ করছে। বিশেষ করে SM-3 এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ প্রত্যাশামাফিক টার্গেট ধ্বংস নাও হতে পারে। যদিও নির্মাতা প্রতিষ্ঠান RTX দাবি করছে এই মিসাইলগুলো জটিল পরিস্থিতিতেও কার্যকর প্রমাণিত হয়েছে। বিশ্লেষক টম কারাকো বলছেন, যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে যে শুধু উন্নত প্রযুক্তি নয়, ব্যাপক পরিসরে প্রতিরক্ষা সরঞ্জামের মজুদ গড়ে তোলা জরুরি। বিশেষ করে যদি ইরান পুনরায় এমন হামলার উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র আগের মতো প্রতিক্রিয়া দেখাতে পারবে না, কারণ এই ধরনের দীর্ঘস্থায়ী মিসাইল যুদ্ধ পরিচালনা করার মতো মজুদ যুক্তরাষ্ট্রের হাতে এখন আর নেই।